পাকিস্তান সিরিজকে ঘিরে শান্তর প্রেস কনফারেন্স। শান্ত আসলো, বসলো, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিল। সব সাংবাদিকের কেন্দ্রবিন্দু কে ছিল এটা আপনারা সবাই জানেন। সব সাংবাদিকের কেন্দ্রবিন্দু ছিল সাকিব আল হাসান। হ্যাঁ, শান্তর কাছে এতটাই সাকিবকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, পাকিস্তানের সাংবাদিকরা মনে হয় খুব মজা পাইতেছিল। তারা ভাবছিল আজকে মনে হয় শান্তকে কোশ্চেন করতে করতে একদম ফালা করে দিবে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা বা আমাদের দেশের বাঙালি ক্রিকেট ফ্যান যারা আছে তারা থেকে শুরু করে বিসিবি বোর্ডের কর্তারা থেকে শুরু করে আমাদের সবাই কথা দিয়ে যে আমরা চ্যাম্পিয়ন, এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের মানে পাকিস্তানের সাংবাদিকরা মনে হয় জানে না। আরে ভাইয়ারে, বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা আর কিছু করুক আর না করুক, তাদের ক্ষেত্রে ক্রিকেট খেলে দুইটা জিনিস তারা অর্জন করতে পারবে। এক হচ্ছে কথার লড়াইয়ে তারা জিততে পারে, কথার লড়াইয়ে তারা ক্রিকেট প্রেমীদের আশা দিতে পারে, আবার কথার লড়াইয়ে তারা চ্যাম্পিয়ন হতে পারে। তো সেই রকম একটা মানে অনেক কোশ্চেনে কালকে নাজমুল হোসেন শান্তকে পড়া হয়েছে। সেই শান্তর প্রেস কনফারেন্সটা দেখার পর আমি মানে খুব একটু মানে কি বলবো, মানে ভাষা হারাই ফেলছি বলার মতো। এখন কথা হচ্ছে, শান্তকে প্রথম যেটা করা হয়েছে যে সাকিব আল হাসান কি বাংলাদেশ টিমে কোনো ইফেক্ট ফেলতেছে, বা সাকিব আল হাসান কি তার যে নর্মালি যে তিনি ক্রিকেট টিমের সাথে থাকে তেমন থাকতেছে। নাজমুল হোসেন শান্তর সদা সাপটা স্বীকারোক্তি, সাকিব আল হাসানকে আমরা শুধুমাত্র ক্রিকেটার হিসেবে এখানে দেখছি, অন্য কিছুভাবে দেখছি না। সাকিব আল হাসান আমাদের বড় ভাই, তিনি আমাদের ক্রিকেটের বড় ভাই, তিনি আমাদের বড় ভাই থাকবেন। নাজমুল হোসেন শান্ত আরও ক্লিয়ার করে বলছেন, দেখেন সাকিব আল হাসান একটা আমাদের সংসদ সদস্য থাকতেই পারে, হ্যাঁ, কিন্তু সেটা এখন নাই। আর তিনি যখন ক্রিকেট হয়ে বাংলাদেশ টিমে ক্রিকেটার হয়ে খেলে তখন তিনি ওই প্রভাবটা কখনো দেখান নাই আমাদের সাথে, বা ওই কাজটা কখনো করার নাই। তো আমরা সাকিব আল হাসানকে অন্য কিছু নিয়ে ভাবতেছি না। সাকিব আল হাসান নর্মাল আছেন, এবং সাকিব আল হাসান বাংলাদেশ টিমে খেলা মানে আমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ, এটা আপনারা সবাই জানেন। এবং সাকিব আল হাসান টেস্টের একটা বিশাল রেকর্ডধারী প্লেয়ার, যার রেকর্ড এখন পর্যন্ত বিশ্বের দ্বিতীয় কোনো খেলোয়াড়ের নাই। তো তিনি সোজাসাপটা এমনভাবে উত্তর দিয়েছেন যেখানে বাংলাদেশে মানে পাকিস্তানে যে সাংবাদিকরা ছিল সেই সাংবাদিকরা আর কোনো কথা খুঁজে পায় নাই। এরপর তাকে প্রশ্ন করা হয়েছে সাকিব আল হাসানের মেন্টালিটি বা সাকিব আল হাসানের ফিটনেস কি সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, নাজমুল হোসেন শান্ত এটা ডিরেক্ট বলে দিচ্ছে সাকিব আল হাসান ফিট, সাকিব আল হাসান দুইটা টেস্টই খেলবে, সাকিব আল হাসানের এখানে কোনো কথা নাই। এবং নাজমুল হোসেন এটাও বলে দিচ্ছে শান্ত যে সাকিব আল হাসান এই বছরে আমাদের যে বাকি 7টা টেস্ট আছে সাকিব আল হাসান সবগুলো টেস্টই খেলবে। সো এখানে একটা কথা হচ্ছে যেটা, যে সাকিব আল হাসান একজন সংসদ সদস্য হিসেবে, আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে যেভাবে তিনি দেশের মানুষের কাছে একটু খারাপভাবেই আছে, কিন্তু ক্রিকেটারদের কাছে তেমন নাই, কারণ তারা এটা ভালো করে জানে তার ড্রেসিং রুমের পরিবেশটা আমাদের জন্য অনেক উপকারী। এবং সাকিব আল হাসানও জানে পাকিস্তান সিরিজে যদি তিনি ভালো কিছু করতে পারে এবং পাকিস্তান সিরিজে যদি তিনি ভালো কোনো পারফরমেন্স করতে পারে, বাংলাদেশের মানুষের কাছে তিনি একটু হলেও ক্ষমা পাইতে পারে। কারণ পাকিস্তানের সাথে এখন পর্যন্ত আমরা কোনো ম্যাচ জিতি নাই। পাকিস্তান আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা একটা টিম, এবং সেই টিমের সাথে যদি আমরা জিততে পারি বা ভালো কিছু করতে পারি, তাহলে আমার মনে হয় সাকিব আল হাসান যদি ভালো পারফরমেন্স করে, তাহলে আমার মনে হয় সাকিব আল হাসানকে আমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখলেও দেখতে পারি। কারণ আমরা আর যাই হোক ভাই, রাজনৈতিক দিক থেকে বলবো না, আমরা কোনো রাজনৈতিক দিকে যাব না। আমরা তো প্রথমত যারা আবেগী বাঙালি ক্রিকেট ফ্যান আছে তারা ক্রিকেটটাকে বুঝি এবং ক্রিকেটটাকেই ফলো করি। কোন দল রাজনীতিতে আসলো, কোন দল বাংলাদেশ শাসন করলো সেটা দেখার বিষয় না, কিন্তু আমাদের বাংলাদেশ ঠিক থাকলে হইলো, আমাদের বাংলাদেশের ক্রিকেটটা ঠিক থাকলে হইলো। হ্যাঁ, এখানে নাজমুল হোসেন শান্ত আরও বলছে পাকিস্তান অনেক শক্তিশালী টিম, তাদের স্নেহ করছে। কারণ আমরা পাকিস্তান টিমের যেটা দল ঘোষণা হয়েছে সেটা হয়তো দেখছেন, সেখানে একদম হার্ডিটার কিছু ব্যাটসম্যান নিয়ে, হার্ডিটার কিছু বোলার নিয়ে কিন্তু পাকিস্তান তাদের টিম ঘোষণা করছে। সব দিক বিবেচনা করে নাজমুল হোসেন শান্ত বলছে পাকিস্তান আমরা জানি অনেক শক্তিশালী টিম, তবে তাদের বিরুদ্ধে ভালো খেলবো এবং ভালো খেলে ম্যাচ জেতার প্রত্যয় সেটা আমাদের ক্যাপ্টেন শান্ত সেটা ব্যক্ত করছে। তবে নাজমুল হোসেন শান্তর অন্যান্য প্রেস কনফারেন্সগুলোতে দেখতাম তিনি একটু মানে নার্ভাসনেস থাকতো বা দল নিয়ে একটু শঙ্কায় থাকতো। তবে এইবার নাজমুল হোসেন শান্তর একটু ভিতরে একটা আলাদা কনফিডেন্স দেখতেছি, যে কনফিডেন্সটা হয়তো বা এই টেস্ট সিরিজে আমাদের ভালো কাজে দিবে।